হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেইন। সো অনেক লেসন দেখা শেষ আপনাদের এবং প্র্যাকটিসও করেছেন। সো এখন সময় হচ্ছে আপনাদের একটি কমপ্লিট ওয়েবসাইট ডিজাইন করার। এই লেসনটিতে আমি আলোচনা করব এবং নিজে করে দেখাবো একটি কমপ্লিট পোর্টফোলিও ওয়েবসাইট যেখানে আপনার 5টি পেজ থাকবে। তো পোর্টফোলিও ওয়েবসাইট আপনারা অলরেডি জানেন কী টাইপসের হতে পারে, আপনারা এতদিনে হয়তো রিসার্চও করেছেন। তারপর আমি যদি শর্টলি একটু ব্রিফ দিই, পোর্টফোলিও ওয়েবসাইট জাস্ট সিম্পলি বলা যায় ইনফরমেটিভ ওয়েবসাইট। একটি কোম্পানি বা একটি পার্সনের তার নিজের সম্পর্কে বা তার মিশন অ্যান্ড ভিশন নিয়ে, বা সেই কোম্পানির মিশন অ্যান্ড ভিশন, তারপর তার যে প্রজেক্টস থাকবে, রিসেন্ট প্রজেক্টস বা আপকামিং প্রজেক্টস, তারপর হচ্ছে আপনার তার কোম্পানির ডিটেলস, কন্ট্যাক্ট একটা ফর্ম থাকবে, কন্ট্যাক্ট পেজ থাকবে তাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য। তো একটা সিম্পল ইনফরমেটিভ ওয়েবসাইটকে মূলত আপনার পোর্টফোলিও ওয়েবসাইট বলা হয়, যে ওয়েবসাইটে ভিজিট করলে অ্যাকচুয়ালি সেই কোম্পানির সম্পর্কে অথবা সেই পার্সনের সম্পর্কে আরও ডিটেলসে জানা যায়। তো আমি এই পোর্টফোলিও ওয়েবসাইটটি ডিজাইন করার জন্য আমি পেজ বিল্ডার হিসেবে ব্যবহার করেছি এলিমেন্টর পেজ বিল্ডার, যেটা অনেক পপুলার এবং ফেমাস একটি পেজ বিল্ডার। আর তার সাথে থিম ইউজ করেছি ডিভি থিম। যেহেতু আমি অ্যাভারা থিম নিয়ে আপনাদের থিম অপশনগুলো দেখিয়েছিলাম, বা প্রথম দিকে আপনার লেসনে প্রিমিয়াম থিমে অ্যাভারা থিম, প্রথম দিকে লেসনে আপনারা প্রিমিয়াম থিমের অ্যাভাটার থিমটি দেখেছেন। সো আমি এই লেসনে একটু ডিফারেন্ট টাইপের থিম ইউজ করেছি। সো আপনারা অলরেডি ডিভি থিম নিয়েও শুনেছেন, আমি বলেছি আগের লেসনগুলোতে ডিভি পেজ বিল্ডার নিয়ে যখন কাজ করেছিলাম। সো এই লেসনে আমি ডিভি থিম ইউজ করেছি এবং হচ্ছে এলিমেন্টর পেজ বিল্ডার। সো ফার্স্ট অফ অল আমার যেটা করতে হবে, আপনার ওয়েবসাইটের যে কয়টা পেজ আছে সেই পেজগুলো আমার ডিজাইনিং করতে হবে। পেজগুলো ডিজাইনিং করার আগে অবভিয়াসলি পেজগুলো ক্রিয়েট করে নিতে হবে, রাইট? তো চলেন ফার্স্টে আমরা বেসিক কিছু কনফিগারেশন সেট করি। আমি যদি এখন আমার সাইটে ভিজিট করি, সাইটের নেমটা আমি চেঞ্জ করে দিব, অ্যাভাটা ইনফ্লুয়েন্সার আছে, আমি এগুলো চেঞ্জ করে দিব। সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য মেইন পেজ বলা যায়। একটা ডামি পেজ পড়ে আছে, কোনো কিছু নেই, কোনো সিঙ্গেল ব্লগ পোস্টও নেই। এটা হচ্ছে হেডার, এটা হচ্ছে ফুটার। সো ফার্স্ট থেকে যদি আমরা কাস্টমাইজেশন স্টার্ট করি, আমাকে যেটা করতে হবে সাইটের নাম চেঞ্জ করতে হবে। তো ডিভি থিমের কাস্টমাইজেশনের অপশনগুলা আপনারা পাবেন হচ্ছে মূলত ডিভির নিচে একটি অপশন দেওয়া থাকে একবার লাস্টে ডিভি নামে, দেন থিম অপশন নাম এখানে দেওয়া আছে। বাট থিম অপশনে গেলে আপনি বেসিক কিছু অপশনস পাবেন, লাইক হচ্ছে আপনার লোগো সেট করা, তারপর গুগল ফন্টস ইউজ করা, তারপর হচ্ছে আপনার ফেসবুক সোশ্যাল লিঙ্কস যেগুলো আছে, টুইটার, ইনস্টাগ্রাম, এই জিনিসগুলোর লিঙ্ক আপ সেট করা। বাট হেডার, ফুটার, মেনু, এই ধরনের যে অপশনসগুলো আমরা যদি ডিজাইন করতে চাই বা কাস্টমাইজ করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে যেতে হবে ডিভি থিমের থিম কাস্টমাইজারে, যেটা আমাদেরকে আলটিমেটলি নিয়ে যাবে ওয়ার্ডপ্রেসের যেই কাস্টমাইজেশনের অপশনটি আছে এই পেজটিতে নিয়ে আসবে। সো ফার্স্ট অফ অল জেনারেল সেটিংস থেকে সাইট আইডেন্টিটিতে যাব, তারপর অ্যাভাটা ইনফ্লুয়েন্সারের বদলে আমি আপাতত আমার নাম দিয়ে পোর্টফোলিও ওয়েবসাইটটি ক্রিয়েট করছি। আপনারা আপনার কোম্পানির যে নাম থাকবে বা আপনার ক্লায়েন্টের যে নাম থাকবে, বা ক্লায়েন্টের যে নাম দিবে অ্যাকচুয়ালি আপনাকে, সেই নাম নিয়ে আপনারা কাজ করবেন। ট্যাগলাইন থেকে আমি জাস্ট অ্যানাদার সাইট এটা মুছে দিচ্ছি। সাইট আইকন হিসেবে আমি আমার লোগোটি আমি সেট করে দিচ্ছি। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি এখানে কিছু ইমেজ আগে থেকে আপলোড করে রেখেছি, আপনারা চাইলে নিজেরাও আপলোড করে কাজ করতে পারবেন। সো আমি এখানে আপলোডের জন্য কোনো ঝামেলা সৃষ্টি করতে চাইনি বা লেট কোনো করতে চাই না। আপনাদের অলরেডি আপনারা জানেন কীভাবে আপলোড করতে হবে। ওকে, আমার যে লোগোটি আছে সেটার সাইজ একটু বড় দেখাচ্ছে, তো এইটাকে আমার ফটোশপের মাধ্যমে ছোট করে নিতে হইতো, 512x512 একটা ফ্রেমের মধ্যে এই লোগোটাকে সেট করতে হইতো। বাট আনফর্চুনেটলি এটা ক্রপ করতে হচ্ছে, আমি এখনও সেটা সেট করি নাই। সো আমি এটা ক্রপ করে নিচ্ছি, সমস্যা নেই কোনো আপাতত। ওকে ফাইন, ব্ল্যাক লোগোটি ভালো লাগছে না, আমি একটা কাজ করি, আমার হোয়াইট লোগোটি সেট করে দিই। ওকে ঠিক আছে, দেন ব্যাকে যাব। এইটা ছিল সাইট আইকনটি, যেটা হচ্ছে কিনা আমাদের ট্যাবে যে আইকনটি থাকে। বাট আমাদের যদি লোগো সেট করতে হয় তাহলে আমাদেরকে যেতে হবে ডিভির যে থিম অপশন ছিল সেখানে। সো আমরা একটু পরে যাব সেখানে, বাট তার আগে হেডারে এসে হেডার ফরম্যাটটা আমরা ঠিক করে নিব। সো এখানে হেডার স্টাইলে যদি দেখি, এখানে অনেক কিছু মানে অনেক ধরনের বেশ কয়েকটা স্টাইল দেওয়া আছে। সেন্টার ইনলাইন লোগো, লাইক বাম পাশে এবং রাইট সাইডে মেনু আইটেমস থাকবে আর মাঝখানে লোগোটি থাকবে। এই তারপর হচ্ছে স্লাইড ইন লোগো, লাইক এই যে হ্যামবার্গার মেনু দেওয়া আছে, ক্লিক করলে সাইড থেকে আসতেছে।
তারপর হচ্ছে ফুল স্ক্রিন লোগো। সো ফুল স্ক্রিনও রাখা যায়। আমি আপাতত ফুল স্ক্রিন রাখবো না, আমি যেটা করব হচ্ছে ইনলাইন লোগো, সরি সেন্টার্ড লোগো। ইনলাইন লোগোতে যেহেতু আমার 5টা আইটেম থাকবে, দুইটা পাশাপাশি যাবে না, এক পাশে 3টা থাকবে, একটা পাশে 2টা আইটেমস থাকবে। তো সেই ক্ষেত্রে মাঝখানে লোগো রেখে 2টা আইটেম রাখলে যাবে না, এটা দেখতে ভালো লাগবে না। প্রাইমারি মেনু বারে এখানে কিছু অপশন দেওয়া আছে, মেক ফুল উইথ, আমাদের ফুল উইথ করলেও কি না করলেও কি, কারণ আমরা সেন্টার করে ফেলছি, আমাদের ফুল উইথ করলেও লাগবে না। ফুল উইথের বিষয়টা হচ্ছে এই আইটেমসগুলো যদি আমাদের লেফট অ্যান্ড রাইট সাইডে থাকতো, তাহলে আমাদের রাইট অ্যান্ড লেফটে যে স্পেস আছে কন্টেইনারের স্পেস, সেটা ব্রেক করে চলে যেত, মানে একবারে রাইট অ্যান্ড লেফটে মার্জিনের সাথে মিশে যেত, যেটাকে বলে ফুল উইথ। হাইড লোগো ইমেজ আপনারা দেখেই বুঝতে পারতেছেন, লোগোর ইমেজটাকে হাইড করা যাবে। তারপর এখানে ডিফল্ট থিম ফন্ট, আমরা এখান থেকে থিম ফন্ট চেঞ্জ করতে পারবো। তো এখানে একটা ভালো ফন্ট আমি চুজ করি, তো একটা ভালো ফন্ট আমি চুজ করি। রোবোটো ফন্টটি আপাতত আমি চুজ করে রাখছি। সো এটা ছিল প্রাইমারি মেনু বার। এই প্রাইমারি মেনু বারের জন্য ফন্ট ফ্যামিলিটা চুজ করা হয়েছে। আর টেক্সট সাইজ আমি একটু বড় করে দিব, বেশি বড় হয়ে গিয়েছে, আমি 18 পিক্সেল রাখি। লোগোর ম্যাক্স হাইট আমরা 80 রাখি, যদি আমরা চেঞ্জ করব মেনু হাইট 100 পিক্সেল করতে পারি। লেটার স্পেসিং 0 থাকুক। ফন্ট বোল্ড থাকবে কি না এটা, আচ্ছা বাই ডিফল্ট বোল্ড হয়ে আছে, বাট চেঞ্জ করা যাবে। আমরা কালারটা একটু চেঞ্জ করে নিই। সো আমি এই ব্লু কালারটি ইউজ করতে যাচ্ছি, দেখতে ভালো লাগতেছে। আচ্ছা না, আমরা একটা কাজ করি, আমরা টু বি এই কালারটি রাখি, আর অ্যাক্টিভ লিঙ্কের জন্য এই কালারটি চুজ করে দিই। ব্যাকগ্রাউন্ড কালার আমরা ট্রান্সপারেন্ট করব, কারণ আমি চাচ্ছি হেডারটি ট্রান্সপারেন্ট থাকবে। আচ্ছা এটা পরে আসে, আমরা যখন স্লাইডারটি ক্রিয়েট করব তখন এটা নিয়ে কাজ করব। আমরা আবারও আসবো মেনুতে, মানে অপশনসগুলোতে বারবার কাজ করব, কোনো সমস্যা হবে না। যখন যেটা দরকার হবে তখনই এসে চেঞ্জ করে নিব। আচ্ছা মেনুর সাইজটা একটু হয়তো বড় মনে হচ্ছে, আমি একটু ছোট করে দিই, 16 পিক্সেল থাকুক। তারপর হচ্ছে সেকেন্ডারি মেনু। সেকেন্ডারি মেনু আমরা আপাতত ক্রিয়েট করি নি, আমাদের লাগবেও না সেকেন্ডারি মেনু। ফিক্সড নেভিগেশন সেটিংস, ফিক্সড নেভিগেশনে হাইট লোগো, আচ্ছা নিচে কোনো কন্টেন্ট নাই সে কারণে বোঝা যাচ্ছে না, সো আমরা এটা নিয়ে পরে কাজ করতে পারবো। হেডার এলিমেন্টস সার্চ আইকন আমি অফ করে দিচ্ছি, লাগবে না। সোশ্যাল আইকনস কোথায় আছে, এখন সেট করা হয় নাই, দ্যাটস ওয়াই এটা শো করছে না। আচ্ছা আমাদের ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলো কিছু লাগবে না, সিম্পলি মধ্যে ক্রিয়েট করলে ভালো দেখাবে যদি আমরা সিম্পল ক্রিয়েট করি। ফুটারে আমরা যদি লেআউট চেক করে দেখি, কলাম আমরা 3টা রাখি, উইজেটস এরিয়াতে রাখবো। ব্যাকগ্রাউন্ড কালার একটু ডার্ক থেকে লাইট করে দিব, এই কালারটা ভালো লাগতেছে আই গেস। F7। তারপর হচ্ছে উইজেট ক্রিয়েট করা হয় নাই বলে একটা আমরা কাজ করব না আপাতত। সো ফুটারের লোগো আইকন, সোশ্যাল আইকন সেটাও সেট করা আছে, সমস্যা নেই। ফুটার ব্যাকগ্রাউন্ড কালার আমরা একটু, এটা হচ্ছে মেনুর অ্যাকচুয়ালি, ফুটার মেনু কপিরাইটেডটা হচ্ছে বটম বার। আমরা ব্যাকগ্রাউন্ড কালার, এইটা হবে, হ্যাঁ ট্রান্সপারেন্ট করে দিচ্ছি, একটু গাঢ় করে দিচ্ছি। অ্যাকচুয়ালি টু বি এই কালারটা আমি প্রিফার করি সবচেয়ে বেশি, আর টেক্সটের কালার হোয়াইট করে দিব। দ্যাটস ইট। সোশ্যাল আইকন কালার আমরা হোয়াইট করে দিব, বাট হোয়াইট থেকে একটু ডিপ করব। আইডিএম চলে আসছে, মানে হচ্ছে একটু গ্রে কালার করব, তাহলে দেখতে ভালো লাগবে। অথবা আমরা যদি ডিফারেন্ট কালার ইউজ করি, ব্ল্যাকের উপরে যাবে, যাচ্ছে না, নোপ। আমরা হোয়াইটটাকে একটু গাঢ় করে দিই, এতটুকু চলবে। ওকে, সো আমাদের আপাতত হেডার অ্যান্ড ফুটার মোটামুটি কাস্টমাইজেশন করা ডান। তারপর আমরা চেঞ্জ করব। আচ্ছা এডিট ফুটার ক্রেডিট, এই ক্রেডিটটা আমরা
চেঞ্জ করতে পারি। এটার জন্য অ্যান্ড কপি এখানে কাজ করছে না, সো আমাদের কপিরাইটের যে আইকনটি আছে সেটা আমাদের নিয়ে কাজ করতে হবে বা এখানে এটা সেট করতে হবে। কপিরাইট 2019 অল রাইট রিজার্ভড, ডিজাইন বাই ফারহান রহমান। এখানে আমরা লিঙ্ক সেট করে দিতে পারি অ্যাঙ্কর ট্যাগে। আপনারা ছোটোখাটো HTML দেখে নিতে পারেন, আপনাদেরই উপকার হবে। সো এটা লিঙ্কে পরিণত হয়ে গেল। সো আমার এখানে হেডার এবং ফুটার ডিজাইন করা ডান। সো পাবলিশ করে দিলাম আমার সেটিংসটি। ওকে, সো এবার আসি আমার পেজ ক্রিয়েশন নিয়ে। সো এখন পেজ ক্রিয়েট করার জন্য আমি যেটি করব, এই কাস্টমাইজ অপশনেই মেনুসে গিয়ে ডিরেক্টলি নতুন একটি মেনু ক্রিয়েট করব, দেন এখান থেকে পেজগুলো ক্রিয়েট করে নিব। আপনাদের একটি শর্টকাট পদ্ধতি এখন দেখাই। সো এইটি আমার প্রাইমারি মেনু হিসেবে সেট করব, লোকেশনটা আমি সেট করে নিলাম প্রাইমারি মেনু, দেন এখানে নাম দিলাম হচ্ছে মেইন মেনু। নেক্সট বাটনে ক্লিক করে অ্যাড আইটেমসে ক্লিক করব অ্যান্ড পেজেসে গিয়ে হোম যেটি আছে আপাতত একটি কাস্টম লিঙ্ক, বাট আমার একটি পেজ হবে, সো দ্যাটস আমি হোম নামে একটি পেজ ক্রিয়েট করব। অ্যাডে ক্লিক করলাম বা ইন্টারপ্রেস করলে পেজটি ক্রিয়েট হয়ে যাবে এবং অ্যাড হয়ে যাবে। দেন আরেকটি পেজ ক্রিয়েট করব অ্যাবাউট, সেকেন্ড পেজটি ক্রিয়েট হয়ে গেল। তারপর হচ্ছে সার্ভিসেস, তিনটি পেজ ক্রিয়েট হলো। আরেকটি পেজ রাখবো হচ্ছে পোর্টফোলিওস, থার্ড পেজের পরে ফোর্থ পেজ ডান, অ্যান্ড লাস্ট যে পেজটি রাখবো সেটি হচ্ছে কন্ট্যাক্ট। সো এখানে যে বিষয়টি হলো, আমি এখানে অ্যাড বাটনে ক্লিক করে নতুন করে পেজ ক্রিয়েট করে নিলাম, বাট স্টিল নাও কিন্তু আমার মেইন পেজগুলো অ্যাকচুয়ালি ক্রিয়েট হয় নাই। আমরা মেনুতে আমার পেজগুলো দেখতে পারতেছি, মানে আইটেমসগুলো, বাট আমি যতক্ষণ না পর্যন্ত পাবলিশ বাটনে ক্লিক করব ততক্ষণ না পর্যন্ত আপনি, মানে আমি আর কি ড্যাশবোর্ডে গিয়ে এই পেজগুলো দেখবো না। সো আমি যখন পাবলিশ বাটনে ক্লিক করব তখনই কিন্তু আপনার মেনুগুলো, মানে পেজগুলো ক্রিয়েট হয়ে যাবে। আপনারা চাইলে ড্যাশবোর্ডে যে মেনু অপশনটি আছে অ্যাপিয়ারেন্সের আন্ডারে সেখানেও গিয়ে ক্রিয়েট করতে পারেন, বাট তার আগে যে কাজটি করতে হয়, ফার্স্ট এই ইন্ডিভিজুয়াল পেজগুলো আপনার পেজেসে গিয়ে ক্রিয়েট করে নিতে হয়। বাট এখানে যদি আপনি এসে অ্যাড আইটেমসে মেনুতে গিয়ে নতুন করে মেনু হিসেবে, মানে পেজ হিসেবে আপনি মেনুগুলোকে সেট করতে চান, আই মিন পেজ আইটেমস, মেনু আইটেমস হিসেবে পেজগুলোকে সেট করতে চান, সেক্ষেত্রে ডিরেক্টলি এখানে এসেই পেজগুলো ক্রিয়েট করে নিতে পারেন। সো আমার মেনুটিও ক্রিয়েট করা ডান হয়ে গেল। আর দেন যে কাজটি করব, এইখানের কাস্টমাইজেশন ডান। এবার চলে যাব হচ্ছে আমার ব্যাক এন্ডে, ড্যাশবোর্ডে। সো ড্যাশবোর্ডে গিয়ে ফার্স্টে যে কাজটি করব, আমার যেহেতু ল্যান্ডিং পেজ, হোম পেজ থাকবে, ফ্রন্ট পেজ ভিউ যেটা আর কি, যখন সাইটে কেউ ভিজিট করবে, তো হোম পেজটি আমি সাইট স্ট্যাটিক পেজ হিসেবে, হোম পেজ হিসেবে সেট করবো স্ট্যাটিক পেজে গিয়ে। মূলত আর কি আপনার এই পেজ দেখো, এখন যদি আমি একটু দেখি আমার সাইট কারেন্টলি যেই ভিউটা আছে সেটা যদি চেক করে দেখি, হোম পেজটি কিন্তু অ্যাক্টিভ হিসেবে নাই। আমার হোম পেজে ক্লিক করে তারপরে কিন্তু হোম পেজে আসতে হচ্ছে বা আসতে হবে অ্যাকচুয়ালি। সো আমাকে এই ইউআরএলটা অফ করতে হবে, লাইক আমার হোম পেজটাই যাতে শো করে যখন আমি মেইন আমার ইউআরএলে ক্লিক করব বা ভিজিট করব। সো এইটিকে সেট করার জন্য আমি আগেও বলেছিলাম সেটিংসের আন্ডারে আপনাকে রিডিংসে যেতে হবে। রিডিংসে গিয়ে আপনার স্ট্যাটিক পেজ চুজ করতে হবে, অ্যান্ড হোম পেজ হিসেবে আমি হোমটাকে সেট করে দিলাম ড্রপডাউন থেকে। আর যদি আপনার ব্লগ পোস্ট করা হয় ওয়েবসাইটে, সেক্ষেত্রে আপনার যদি একটি পোস্ট পেজ ক্রিয়েট করতে হয় ব্লগ নামে, তবে আপনি সেই পেজটি এই ড্রপডাউন থেকে সিলেক্ট করে দিবেন আফটার ক্রিয়েটিং দ্য পেজ। সো আমি এখানে স্ট্যাটিক পেজটি চুজ করে দিলাম, সেভ চেঞ্জ, অ্যান্ড আমার অলরেডি আই গেস পার্মালিঙ্কে সেট করা আছে পোস্ট নেম, যেটি কিনা আমার ওয়েবসাইটের ইউআরএলটি এসইও ফ্রেন্ডলি করে দিবে। হ্যাঁ, সো আমার পার্মালিঙ্ক পোস্ট নেমই আছে। তারপরে আমি মেক শিওর করে নিচ্ছি সেভ চেঞ্জ করে। ওকে, ডান। এবার পেজেসে যাব, পেজেসে গিয়ে আমার হোম পেজটি একটু দেখব। ওকে, সো এখানে হোম পেজে আমরা ভিজিট করলাম। এখানে আসার পরে আমরা দুইটি বিল্ডার অপশন পাচ্ছি, ইউজ ডিবি বিল্ডার অ্যান্ড হচ্ছে এলিমেন্টর পেজ বিল্ডার, এডিট উইথ এলিমেন্টর। সো আমরা মূলত কাজ করব হচ্ছে এলিমেন্টর পেজ বিল্ডার নিয়ে।
বাট তার আগে ডিভি থিমের একটি অপশন আছে যে অপশনটি নিয়ে আপনাদের কাজ করতে হবে। লাইক আমি যদি সাইটে ভিজিট করি, আপনার খেয়াল করে দেখতে পারবেন যে সাইড বারটি প্রত্যেকটি পেজেই শো করছে, হোম পেজ, অ্যাবাউট পেজ, সার্ভিসেস, পোর্টফোলিও, কন্ট্যাক্ট আস। সো ইন্ডিভিজুয়াল পেজ থেকে আপনি চাইলে এটাকে অফ করে দিতে পারেন। লাইক হচ্ছে আমি হোম পেজে আছি, হোম পেজে রাইট সাইড একটু খেয়াল করলে দেখবেন ডিভি পেজ সেটিংসের আন্ডারে পেজ লেআউটে রাইট সাইড বার আছে। সো রাইট সাইড বার থেকে আমি ড্রপ ডাউনে গিয়ে নো সাইড বার যদি আমি সেট করে দিই অ্যান্ড আপডেট যদি করি, তবেই কিন্তু আমার রাইট সাইড বারটি অফ হয়ে যাবে। এটা আপনি গ্লোবালি থিম অপশন থেকেও সেট করে নিতে পারবেন। সো আমি আপাতত এখান থেকে করে নিচ্ছি। আর পেজ অ্যাট্রিবিউটসে ডিফল্ট টেমপ্লেটই থাকুক, কোনো সমস্যা নেই। সো এই তো আমার আপাতত হোম পেজের জন্য বেসিক সেটিংসটা ডান।